নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশান নিয়ে অনার্স করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাদের অনুরোধে আজকের আমি এডুকেশানের সেকেন্ড ইয়ারের 8, 9 এবং 10 এই তিনটে পেপারের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো। আমি আলাদাভাবে কোনো প্রশ্ন লিখে উত্তর আপনাদেরকে আমি দিতে পারবো না। এই কারণে আমার যে অ্যান্সার শিট আমি রেডি করেছি এবং প্রশ্ন উত্তরগুলো আমি রেডি করেছি, সেই প্রশ্ন উত্তর যারা আমাদের কাছ থেকে নিয়েছেন, মূলত সেই উত্তরগুলোর প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরের মধ্যে যে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবছর ঘাটতে হবে, সেইগুলো আমি বলে দিচ্ছি। মূলত যারা সময় পান না তাদের উদ্দেশ্যে আমি যে নোটসটা দিয়েছি, নোটসটা পড়লে ওখানে আপনারা হয়তো 100% কমন পেয়ে যাবেন, কিন্তু এখানে একেবারে শর্টকাট করে দিয়েছি যাতে 70 থেকে অন্তত 80% আপনারা কমন পেয়ে যান। আর একটা সুবিধা হয়েছে কি, এই তিনটে পেপারে আপনার খুব বেশি খাটতে হয় না। ফিক্সড কিছু প্রশ্ন আছে, সেই কটাই করলেই আপনাদের সমস্ত কিছু কমন পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে অন্তত যদি 20টা প্রশ্ন দিই, 20টা প্রশ্নের মধ্যে আপনারা 14টা 15টা হয়তো কমন পেয়ে যাবেন। মানে এই প্রশ্নটা এতটা অধ্যায়গুলো এতটা ভালো এবং সহজ আছে। তবে হ্যাঁ, একটু পড়তে হবে, বুঝতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। আপনারা যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান যেমন সবার আগে আমার কাছে পাবেন। অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যদি না পেয়ে থাকেন আমাকে মেসেজ করবেন, সেই পেপারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তর আগামী দিনে এবং ইউনিভার্সিটির আপডেট সব কিছুই আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আজকের এডুকেশান 8ম নম্বর যে পেপারটা আছে তার ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি আসি, যে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে সমষ্টিগত মূল্যায়নের তাৎপর্য বিশ্লেষণ করো। আবার বলছি, সমষ্টিগত মূল্যায়নের তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ আপনাদের মূল্যায়নের উপরে একটা প্রশ্ন আসবে। আবার বলছি, মূল্যায়নের উপরে একটা প্রশ্ন আসবে। ওই প্রশ্নটা কখনো আবার ওই রকমই আসতে যে গঠনগত মূল্যায়নের বৈশিষ্ট্য আলোচনা করো, কিংবা শিক্ষাগত যে মূল্যায়নের শিক্ষার যে প্রবীণতম অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ মূল্যায়নের উপর স্টার মেরে নিন, একটা প্রশ্ন করবেন, তাতেই আপনি কমন পেয়ে যাবেন। পরের প্রশ্ন আসছি, যে শিক্ষাগত মূল্যায়নের যে যে প্রস্তুতি বা ধাপগুলো আছে সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নির্ভরযোগ্যতা সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, যথার্থ সংজ্ঞা দাও, যথার্থের বা বৈধতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, একটি ভালো বা অভিক্ষা বা ভালো অভিক্ষার বৈশিষ্ট্য দাও। নেক্সট প্রশ্ন, যে পোর্টফোলিও সম্পর্কে যা জানো লেখো। আবার বলছি, পোর্টফোলিও সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনীয় প্রতিযোগিতা সম্পর্কে। আবার বলছি, শিক্ষার্থীদের জন্য একটি প্রদর্শনীয় প্রতিযোগিতা সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন, গণিতের প্রশ্ন ব্যাংকের যে 4টি উপযোগিতা আছে সেই বিষয়ে আপনি ধারণা দিন। নেক্সট প্রশ্ন, একেবারে স্টার মেরে নিন, প্রশ্ন খুললেই এই প্রশ্নটা পাবেন, সেটা হলো মূল্যায়ন। আবার বলছি, এই প্রশ্নটা আপনি 3টে স্টার মারবেন, যেটা প্রশ্ন পরীক্ষায় আছে সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের প্রশ্নটা বিভিন্ন রকমভাবেই আসে। ধর এরকম আসবে যে মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের ধারণা দিন, কিংবা মূল্যায়নের তাৎপর্য বিশ্লেষণ করুন, কিংবা এরকমই আসতে পারে যে গঠনগত বা সমষ্টিগত মূল্যায়ন কাকে বলে, এদের পার্থক্য এবং সম্পর্ক আলোচনা করো। কখনো আসে যে পরিমাণগত ও মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। যেইভাবে আসুন কেন এটা পরীক্ষাতে আছে, আমি কিভাবে আর বলবো। যাই হোক, এটা পরীক্ষাতে আপনি কিছু করুন না করুন এই প্রশ্নটা করুন, ঠিক আছে। আমি পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবারে খাটতে হবে, সেটা আমি বলছি, এডুকেশন বারবার বলছি বেশি খাটতে হয় না, কিন্তু প্রশ্নগুলো একটু ভালো করে দেখে গেলেই আপনি সব কমন পেয়ে যাবেন। পরের প্রশ্ন আসছি, যে
আবার বলছি গ্রেডিংয়ে কি, গ্রেডিংয়ের সুবিধা অসুবিধা সম্পর্কে যা যেন লেখো। আর গ্রেডিং যে এর তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন যে প্রতিলিপি মূল্যায়ন করুন। পরের প্রশ্ন অনলাইনে মূল্যায়নের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। কখনো এরকমই আসে যে শিক্ষাগত মূল্যায়নের ক্রেডিট সিস্টেম কী এবং সে সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন এটা আবার কিন্তু এই প্রশ্নটা মূল্যায়নের যে পার্সেন্টাইল র্যাঙ্কিং বৈশিষ্ট্য ওই একই জিনিস, ওটা এইভাবেও আসে। চলুন পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে মানদণ্ড, রেফারেন্স বা বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের ওই প্রশ্নের সাথে কখনো এরকমই আসে যে মানদণ্ড, রেফারেন্স বা বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষার ব্যবহার সুবিধাগুলি আলোচনা করো। কখনো বা এই প্রশ্নটা ঘুরিয়েও এরকম আসে যে বৈশিষ্ট্য ভিত্তিক অভিক্ষার সীমাবদ্ধতা, এর বৈশিষ্ট্য, এর সাদৃশ্য বৈসাদৃশ্য বা যে স্কোরিয়েট স্বাভাবিক যে প্রভাব আছে সে সম্পর্কে আলোচনা। যাই হোক, এটা অবশ্যই করে করুন। পরের প্রশ্ন আসছি স্টার মেরিডিয়ান যে রেফারেন্স, আদর্শ রেফারেন্স বলতে কী বোঝো, রেফারেন্সের যে পরীক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা এবং বর্তমানে আদর্শ রেফারেন্সের যে প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি ধারণা দিন। পরের প্রশ্ন আসছি যে ওপেন বুক টেস্টিং কী সে সম্পর্কে লিখুন। বা এরকমই আসে যে খোলা বইয়ের সময় গৃহীত যে সতর্কতামূলক ব্যবহার সম্পর্কে আলোচনা করো। কখনো বা এরকম আসে যে শিক্ষাদানের ওপেন বুক পরীক্ষা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আসছি যে শিক্ষার সমকক্ষ মূল্যায়নের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন যে নিবিচ্ছিন্ন এবং ব্যাপক মূল্যায়নের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন সিসিইতে ব্যবহৃত টুল ও কৌশলগুলি সম্পর্কে যা জানো লেখো। এবারে আসছে CCED 9, আমি 8 এই পর্যন্ত হয়ে গেল। এবার 9 প্রশ্নে আসবো। CCED 9-এর যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আপনাদের খাটতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। আজকের 9 অর্থাৎ 9 নম্বর যে পেপারের ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হলো যে শিক্ষণ মডেলের মৌলিক উপাদান আলোচনা করো। কখনো প্রশ্নটা ঘুরিয়ে আসে শিক্ষণ মডেলের গুরুত্ব কার্যাবলী আলোচনা করো, বা শিক্ষা মডেলে বিভিন্ন যে পরিবারের বৈশিষ্ট্য সম্পর্কে যা যেন লেখো। যেভাবে আসুন কেন শিক্ষার মডেলের উপরে আপনার প্রশ্ন থাকছে সব সময়ের জন্য। পরের প্রশ্ন স্মার্ট ক্লাসরুম বলতে কী বোঝো এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন তথ্য বা যোগাযোগের প্রযুক্তির বা ICT সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন যে মাল্টিমিডিয়া কার্যকারিতা সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন অডিও ভিশন ও অ্যাড ব্যবহার সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন হার্ডওয়্যারের প্রযুক্তি বলতে কী বোঝো এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন স্টার মেরিডিয়ান যোগাযোগ বলতে কী বোঝো, যোগাযোগের প্রযুক্তি কী, যোগাযোগের প্রযুক্তির পরিধি এবং এর উপাদান এবং যোগাযোগের মৌলিক যে মডেলগুলি আছে সে সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ 10 নম্বরে একটা বড় থেকে করলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পরের প্রশ্ন আসছি সিস্টেমের দৃষ্টিভঙ্গি বলতে শিক্ষাক্ষেত্রে সিস্টেমের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এবং সেই সঙ্গে এর বৈশিষ্ট্য এবং সিস্টেমের যে উপাদানগুলি আছে এবং এর প্রয়োজনীয়তা এবং সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন সেটা হচ্ছে স্টার মেরিডিয়ান পরীক্ষাতে এটা আছে যে প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝো, প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা এবং প্রযুক্তির পরিধি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রযুক্তিবিদ্যার তাৎপর্য এবং এই প্রযুক্তিবিদ্যার এদের মধ্যে পার্থক্য সম্পর্কে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য সম্পর্কে যা যেন লেখো। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং সহজও আছে, বেশি খাতায় না, নির্দিষ্ট কিছু প্রশ্ন আপনারা যদি করেন এতে সব কমন পেয়ে যাবেন। এই পেপারের আর 2-1টা প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিং, আবার হচ্ছে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। কখনো ব্লেন্ডেড যে লার্নিং বা মিশ্র শিক্ষার বৈশিষ্ট্য
এর বৈশিষ্ট্য এবং এদের মধ্যে এর সম্পর্কে যা জানো লেখো, এইরকম হলেই পর নেক্সট প্রশ্ন আসছি যে প্রথাগত বা নিয়ন্ত্রিত এবং অপ্রথাগত ও অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রথাগত শিক্ষা কী, অনিয়ন্ত্রিত শিক্ষা কী এবং সে সম্পর্কে ধারণা দিন। নেক্সট প্রশ্ন আসছে শিক্ষাক্ষেত্রে MOOC MOOC-এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন স্কোপ অফ স্কোয়াম কী। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অগ্রণী সংগঠন মডেল বা অ্যাডভান্স অর্গানাইজেশনের মডেলটি কতটা প্রয়োজনীয়তা সে সম্পর্কে যুক্তিসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হলো CCED 10 অর্থাৎ 10 নম্বর পেপার। আজকেকার 10 নম্বর পেপারটা নিয়ে এবার লাস্ট আলোচনা করছি, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এছাড়া কোনো পদ নেই। নেক্সট প্রশ্ন আসি যে প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ বলতে কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং পরামর্শের যে বিভিন্ন ধাপগুলো আছে সে সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আসছি সেটা তো হস্তক্ষেপ বা ক্লায়েন্টের গোপনীয়তা। হস্তক্ষেপ কী, ক্লায়েন্টের গোপনীয়তা কী, কাউন্সিলিং ও স্বায়ত্তশাসন বলতে কী বোঝো, একসাথেই একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন সমন্বয় যে পরামর্শ দান বলতে কী বোঝো, এই পরামর্শ দানের বিভিন্ন যে 17 বিষয় সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন এটা স্টার মেরে নিন। কাউন্সিলিংয়ের প্রক্রিয়া বিভিন্ন যে পদ্ধতিগুলো আলোচনা করো। গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। যে গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের মধ্যে মিল এবং এর যে নির্দেশিকা আছে সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। একটা ছাত্রের কাউন্সিলিংয়ের শিক্ষকের ভূমিকা কতটা সে সম্পর্কে, অ্যাকচুয়ালি কাউন্সিলিং এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা করতে হবে। নেক্সট প্রশ্ন আসছি বিদ্যালয়ের নির্দেশিকা যে পরিসরের বা পিতামাতার ভূমিকা সম্পর্কে আলোচনা করে সেই সঙ্গে তার মূল্যায়নের সরঞ্জামগুলি কী কী সেই বিষয়ে আলোচনা করো। নেক্সট প্রশ্ন সাক্ষাৎকারের ব্যবহার বা গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রেকর্ড কার্ড কী, একটি অধ্যায়ের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন যে একটি ইনস্টিটিউটের নির্দেশিকা প্রোগ্রামের শিক্ষকের এবং পিতামাতার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন বিদ্যালয়ের নির্দেশনায় পরিষেবা পিতামাতার ভূমিকা ও মূল্যায়ন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন কীভাবে একজন সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের গাইডেন্স প্রোগ্রামের বা পরিবারের যৌক্তিকতা কী। পরের প্রশ্ন মূল্যবোধ কী, নৈতিকতার সংজ্ঞা দাও, একসাথেই। নেক্সট প্রশ্ন যে সঙ্গতি বিধান কী, কীভাবে পরিবারের সঙ্গতি বিধানে উত্তম যে সঙ্গতি বিধান শর্তাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন সেটা হলো আপনি কী করে শিক্ষার্থীদের জীবনের সংকট জানা উচিত সে বিষয়ে আত্মগোপন প্রকাশ করুন, কী কী পদ্ধতি অবলম্বন করা যায়, কেন ব্যক্তিত্ব সম্পর্কে শিক্ষার সাথে সম্পর্ক সে সম্পর্কে জ্ঞান লক্ষ্য দিন। নেক্সট প্রশ্ন যে সেটা হলো নির্দেশনা, স্টার মেরে নিন। নির্দেশনা কী, নির্দেশনার পরিধি সম্পর্কে আলোচনা করো। অনির্দেশনার কাউন্সিলিংয়ের গুণাগুলি ও সুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আপনি কি মনে করেন যে শিক্ষকের শিক্ষার্থীদের জীবনের যে সংকট জানা উচিত। পরের প্রশ্ন ইলেকট্রিক কাউন্সিলিং বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। প্রত্যক্ষ পরামর্শ দানের 2টি সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট প্রশ্ন লিঙ্গ কী, লিঙ্গ পরিচয় কী, লিঙ্গ পরিচয়ের জ্ঞান আলোচনা করো। আপনি কি মনে করেন শিক্ষকের জীবন সংকটে সঙ্গতি বিধান কীভাবে পরিবারের সঙ্গতি বিধানের সাধনা করে সেই সম্পর্কে উত্তম ও সঙ্গতি বিধানের শর্তগুলি আলোচনা করো। এই হলো আপনার সমস্ত প্রশ্ন 10 নম্বরের। ধন্যবাদ, ভালো থাকুন। যদি কোনো পেপার লাগে অবশ্যই মেসেজ করুন, খুব তাড়াতাড়ি সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার।